ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 37, বগুড়া 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শিবগঞ্জ উপজেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে এই গণ অধিকার পরিষদ কতটা সংযুক্ত থাকবেন বা ভোট যদি লড়াই করবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। কতটা প্রস্তুত রয়েছেন আপনি আপনার দল থেকে সম্ভাবনা প্রার্থী বলে বিবেচনা করছেন, তো আপনাকে দল কেন বেছে নেবে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেস টিমকে। আর আজকে আমার সঙ্গে যারা আছেন শিবগঞ্জ 2 এলাকাবাসী, তাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত যারা দেখছেন তাদের জন্য আমার সালাম। আমার এখানে বেছে নেওয়ার একটা কারণ, গণ অধিকার পরিষদ ভিপি নূর এমন একটা ব্যক্তি যিনি এমন একটা পরিবার থেকে উঠে আসছেন, আমাদের এই গণ অধিকারে নেতৃত্ব দিচ্ছেন 2018 সাল কোটা সংস্কার আন্দোলনের পর থেকে। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলতেছেন। দুর্নীতি এগুলো, তারপরে সেটা সবাই জানেন। আপনি এই আসনটি থেকে আপনি কি করতে চান? আপনাকে কেন দল মনোনয়ন দেবে? আচ্ছা, আমি এই আসনের জন্য কি করতে চাই, আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমি শিবগঞ্জ উপজেলার জনসাধারণের জন্য বৃদ্ধাশ্রম করব। তারপর চক্ষু হাসপাতাল করার একটা নিয়ত আছে এবং বেকার সমস্যা দূরীকরণের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা সেটার ব্যবস্থা করব। এবং আমাদের শিবগঞ্জ উপজেলা যেহেতু কৃষি নির্ভর একটা উপজেলা, এখানে দেখা যায় ধান, তারপরে আলু, সবজি আবাদ বিশেষ করা হয়। এখানে মহাস্থান বৃহৎ একটা বাজার উত্তরবঙ্গের জন্য। তো এখানে কৃষকদের জন্য যদি খাদ্য প্রক্রিয়াজাত করার জন্য যদি একটা ব্যবস্থা করা যায়, করে দিতে পারি, ইনশাল্লাহ ভালো একটা হবে, যার জন্য হয়তোবা জনগণ আমাকে চাবে। এটা আমার এই আসনটিতে বিএনপি রয়েছে, জামাত রয়েছে এবং কি বড় বড় বিগ প্রার্থী রয়েছে। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদ আপনাকে যদি বেছে নেয়, আপনি কত শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রাখেন? বা জি, সুন্দর প্রশ্ন করছেন। আমি মনে করছি গণ অধিকার পরিষদ থেকে যে আমি এখানে দাঁড়াবো, কত % ভোট পাবো, আশা করি আমার আশা অনুরূপ টার্গেট আছে। আর জনগণ আমাকে ভালোবাসবে এই জন্য বা ভোট দিবে। এই গণ অধিকার পরিষদ আমাদের যে রাজনীতি এখানে পথ চলা দীর্ঘদিন থেকে, 2018 সালের পর থেকে বলা যায়, ভিপি নূর এই গণ অধিকার নিবন্ধন ছাড়াই এই দলকে আজ 2024-26 জুলাই যে গণ অভ্যন্তর ঘটাইছেন, সেটা দেশবাসী সকলেই জানেন। আপনারা 1 বছরে কাজ করেছেন, কিন্তু 1 বছর আগে গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে আপনার মাঠে কিন্তু তেমনটা আমরা দেখতে পাইনি। তো বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তারা কিন্তু অনেক বছর, অনেক পুরনো দল। সেক্ষেত্রে তাদের দেখে আপনাদেরকে বেছে নেবে জি, জোটে যদি যান আপনারা, তখন কি আপনি প্রার্থিতা ছেড়ে দিতে বললে? জোটে যদি যা দল যে সিদ্ধান্তটা নিবে হায়ার গভর্নমেন্ট থেকে, সেই সিদ্ধান্তটা আমরা মেনে নিব, সেটাই আমরা করব। জোটে যে কোনো ইয়ের সাথে যেতে পারে দলের সাথে, সেটা ঠিক আছে। কিন্তু আমরা মানুষের পরিবর্তন চাই, মানুষের পরিবর্তন আর পরিবর্তন রাজনীতি আমরার জন্য, এই জন্য আমরা আগে আসছি। এবং আমরা শিবগঞ্জ 2020 সাল থেকে আমরা মাঠে আসি ইনশাল্লাহ, এবং আগামীতেও থাকবো। জোটে যার সঙ্গে যাবে, সমস্যা নেই, আমরা মেনে নিব। তো সেক্ষেত্রে আপনাকে যদি প্রার্থীতা থেকে না রাখে, প্রার্থী না রাখে, তাহলে অন্য কাউকে রাখে? জি, আলহামদুলিল্লাহ, সেটা সমস্যা নেই, আমরা তার হয়ে কাজ করব। জনগণের কাছে কি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি নিয়ে যেতে পারেন আপনি? গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আমি ইতিপূর্বে একটু আগে বললাম। আমি যদি এখানে নির্বাচিত যদি হতে পারি, ইনশাল্লাহ আমি একটা বৃদ্ধাশ্রম করব, মাস্ট। ইউনিয়ন পর্যায়ে যে কমিউনিটি সেন্টারগুলো আছে স্বাস্থ্যক্ষেত্রে, শতভাগ যেন চিকিৎসা যেন নিশ্চিত হয়, সে ধরনের একটা বার্তা নিয়ে যাব আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে ভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।